বাংলায় নোবেল আর নেই। In a sensational robbery, Rabindranath Tagore's Nobel citation and medal was stolen from Shantiniketan in Bengal. Here Wednesday, it's a holiday for the Bishop Shantiniketan, and today at 10 a.m. in the morning, when this room was opened, then it was detected. ঘটনার জেরে প্রবল উত্তেজনা ছড়িয়েছে শান্তিনিকেতন বিশ্বভারতী সংগ্রহ থেকে চুরি হয়ে গেল রবি ঠাকুরের নোবেল পদক উচ্চপদস্থ দলকে তদন্তের জন্য ये बड़े खेद और चिंता का विषय है कि गुरुदेव रविन्द्रनाथ टैगोर का नोबेल मेडल और अन्य अमूल्य धरोहरें जो यहाँ चोरी कर ली गई थी। প্রবল উত্তেজনা ছড়িয়েছে আসাম এলাকায়। দেশের সম্মান পদক সংরক্ষণ নিয়ে বিশ্বভারতীর এই খামখেয়ালিপনায় সমালোচনা এর পেছনে বড় মাথা আছে। নোবেল প্রাইজ চাই। Investigation suggests that the robbers entered the museum through a window a feet above the আই এম শকড, মোস্ট শকিং। এরকম যে হতে পারে এ তো কল্পনার বাইরে। নোবেল পুরস্কারের কলঙ্ক আমাদের বুকে ভীষণ ভার হয়ে রয়েছে। কোনো উচ্চস্তরের ষড়যন্ত্র এর জন্য দায়ী বলে মনে হয়। রবীন্দ্রনাথই বোধহয় চুরি হয়ে গেছেন অনেকদিন আগে, বা তার আদর্শ, তার চিন্তা ভাবনা। নোবেল পদকটা তো একটা প্রতীক, কিন্তু কোথায় গেলেন রবীন্দ্রনাথ, তার আদর্শ? যেখানে ছিল, যে প্রতিষ্ঠানের দায়িত্বে ছিল, সেখানে যে এরকম তীব্র নিরাপত্তার অভাব থাকতে পারে, এত অযত্ন, এত অবহেলায় যে জিনিসটা পড়ে থাকতে পারে, যে কোনো লোকে চুরি করে নিয়ে যেতে পারে, এটা ঠিক ভাবা যায় না। এটা জাতীয় কলঙ্ক। আমরা সরকারের পক্ষ থেকে সব রকম চেষ্টা করছি যাতে আমরা খুব শীঘ্রই দুষ্কৃতকারীদের আটক করতে পারি। আমাদের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। আচ্ছা, আপনি কি এর পেছনে কোনো বিদেশি হাতের চক্রান্ত? নিশ্চয়ই, নিশ্চয়ই, অ্যাবসলিউটলি। আমরা এখন কোনো কিছুই সম্ভাবনার বাইরে রাখতে চাইছি না। কেন্দ্রের চক্রান্ত? বললাম তো, কোনো কিছুই। সিবিআই, ইন্টারপোল, সব জায়গায় আমরা ট্যাপ করার চেষ্টা করছি। অমর্ত্য সেনের নোবেলটা দেশে না বিদেশে জানিস? জিজ্ঞেস করুন। আচ্ছা দাদা, শুনছি নাকি গাড়িরা সব কচ্ছপ জুপ লাগিয়ে ঘুমাচ্ছিল। কি নিয়ে বাঁচবো এখন জানি না। এ জানো, এদের রবি ঠাকুরের আবার মৃত্যু হলো। সরি দাদা, কোন ঠাকুর বললেন? কার নোবেল? রবি ঠাকুর গো, তোকে পোশাক গ্রামে নিয়ে যাব। রবি ঠাকুর গো, তোকে পোশাক গ্রামে নিয়ে যাব। রবি ঠাকুর গো, তোকে পোশাক গ্রামে নিয়ে যাব। শহর তোকে লাচায় কোথায় ভিজে পানিয়ে শুয়া করায়। শহর তোকে লাচায় কোথায় ভিজে পানিয়ে শুয়া করায়। রবি ঠাকুর গো, তোকে পোশাক গ্রামে নিয়ে যাব। গ্রামে নিয়ে যাব। রাস্তা বানাই রোদে পড়াই, রাস্তা বানাই রোদে পড়াই, সে যখন আর না সইব। রবি ঠাকুর গো, তোকে পোশাক গ্রামে নিয়ে যাব। রবি ঠাকুর গো, তোকে পোশাক গ্রামে নিয়ে যাব। গ্রামে তুহার লাগবে ভালো, মানুষ মুরা কালো কালো। গ্রামে তুহার লাগবে ভালো, মানুষ মুরা কালো কালো। মাটির উঠান ঘরকে চলো, শহর পানে জিত না দিব। ঠাকুর তোমার পেন কোনো কথা আর না শুনব। রবি ঠাকুর গো, তোকে পোশাক গ্রামে নিয়ে যাব। রবি ঠাকুর গো, তোকে পোশাক গ্রামে নিয়ে যাব।
সকে গ্রামে নিয়ে যাব গ্রামে নিয়ে যাব গ্রামে নিয়ে যাব। এটাও ঠিক ওই আগের মতোই হবে। 5 6 30, 5 5 25, 3 5 15। এই কে রে? কে হতো ছাড়া? হ্যাঁ, এই মন মতো দাঁড়া তোকে। এই হ্যাঁ, কি হচ্ছে কি পাগলামি? গেল, ছুটি হয়ে গেল। এই 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 দাঁড়া, তোর বাবাকে বলবি আমার সঙ্গে দেখা করতে। ভাবছিস আমি কিছু বুঝি না? আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি, 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 বলি কাঠ হয়ে শোও না, এই নাকটাকে ঘুমানো যায় নাকি? কে রে? হ্যাঁ, একটু দেখো না গো, চোর টোর এলো কিনা। আরে চোর আর কি নেবে, কি আছে আর? কে রে? মুখটা দেখা। এদের আবার কি হলো? কাকে দেখে চেঁচাচ্ছিস? এই এই দেখো তো, কুয়োর ধারে না চকচক করছিল। শোনা নাকি? দেখি দেখি। আরে কোথায় চললে? আমার বাপের ঘর, এমন করো না, দাঁড়াও না। কই মা, দেখি দেখি। এই চুপ কর, কই মা দেখি দেখি। শোনো না, এটা যদি শোনা হয়, এটা ভাঙে আমাকে একটা। এই চুপ করো, আমাকে একটু বুঝতে দাও, আগে আমাকে একটু বুঝতে দাও। দাও না মা। দাঁড়া না, আমাকে ভালো করে দেখতে দে না। দাও দাও দাও। এই যাত্রার কাছে নিয়ে যাওনি, কোথায় চললে? মাস্টারমশাই। কি রে ভানু, এই সাত সকালে? বিপদে আপদে তো আপনি আছেন। আজ আবার তোর কি বিপদ হলো রে? আজ কিছু হয়নি, সকালবেলা চান করতে গেছিলাম, ওখানে না এটা পেলাম। দেখুন তো, দেখে মনে হচ্ছে সোনা, কিন্তু আমার মন বলছে এটা সোনা নয়। ভানু? হ্যাঁ, এই ভানু, কি মাস্টারমশাই? এই তো
তুই নিজেও জানিস না কি? এই দেখ, আজকের কাগজটা দেখ, চুরি হয়ে গেছে রবি কোষে। চুরি? কি বুঝলি? এই চুরি রবি আমাদের গ্রামে? ধ্যাত্তেরিকা, এ অন্য রবি, বড় রবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হাঁ করে দেখছিস কি? কি দেখছিস হাঁ করে? হ্যাঁ, শোন শোন, এই দেখ, নোবেল পদক মানপত্র উধাও শান্তিনিকেতনে। কাল রাত্রিরে নোবেল প্রাইজ চুরি গেছে, সারা দেশে হই হই রব পড়ে গেছে। আর সেই পদক কার কাছে? কার কাছে? আমাদের ভানুকুমার হুদাতির কাছে। না না, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। আমি জানি, আমি জানি, আমি চিনি না তোকে। কিন্তু এটা কি রবি ঠাকুরের কি? এটা নোবেল প্রাইজ রে গাধা, নোবেল প্রাইজ। পৃথিবীর মধ্যে সব থেকে বড় পুরস্কার। তা এই পুরস্কারটা ঠাকুর পেলেন কেন? কেন পাবে না তাই বল? রবি ঠাকুরের চেতনা, তার দর্শন, ওরে বাবা, তার যে কবিতা, গান, রচনা, ছোট গল্প, তার মূল্যবোধ, কোনটা ছেড়ে কোনটা বলি? হ্যাঁ হ্যাঁ, মূল্য তো বটেই। এই পেঁয়াজের দাম 8 টাকা, চাল কিনতে গেলে না আমার খুব মূল্যবোধ হয়। সেই কথা নয়, যাকে ও তোর বুঝেও কোনো লাভ নেই। শোন, আগে গ্রামের মাথাদের ডেকে পরামর্শ করে নেওয়া যাক। এই কি চারটিখানি কথা? তাহলে কি করব? ফেরত দিয়ে দেব? তা দিবি না? কিন্তু এটা এমনি এমনি দিতে গেলে মানবে কেন? তুই যে এটা চুরি করিসনি সেটা প্রমাণ করতে পারবি? আয় এদিকে আয়। দেখ, এটা ফেরত দেওয়ার একটা পদ্ধতি আছে। এখন নিজের থেকে এটা ফেরত দিতে গেলে তোকেই তো প্রথমে চোটটা ওড়াবে, তারপরে থানা, পুলিশ, কোর্ট কাচারি, অনেক ঝামেলা। তুই এখন এটা তোর কাছে না না, এটা আপনার কাছেই থাকুক, পুলিশের প্যাঁদানি খুব। যা বলছি তুই শোন না, এটা রাখ তোর কাছে। আজ সন্ধ্যেবেলায় পঞ্চায়েতের মাথাদের ডেকে একটা মতামত নিই, তারপর সবাই মিলে পরামর্শ করে যা হোক একটা ফয়সালা করা যাবে। যা, তুই এখন ওঠ, আমার স্কুলের টাইম হয়ে গেছে। মাস্টারমশাই, ওই কাগজটা দেবেন? এটা নিয়ে তুই কি করবি? তুই তো পড়তেও জানিস না। গিন্নিকে দেখাবো। মাস্টারমশাই, এটা আমাদের কি কাজের? কি কাজে রে? এটা আমাদের দেশের গর্ব, জাতির গর্ব। উরি বাবা, দেশের গর্ব, জাতির গর্ব, আমার। চুরি হয়ে গেছে রাজকোষে, চোর চাই, চোর চাই। এই মনমতো, চুরি হয়ে গেছে রাজকোষে, চোর চাই, চোর চাই। চুরি হয়ে গেছে রাজকোষে, চোর চাই। হোক না সে যে কোনো লোক, চোর চাই, চোর চাই।
সরে যান, এক মিনিট, না না না, প্রশ্ন স্যার, সিবিআই তদন্ত কি করা হবে? এই নদী ক্রস করে গ্রামের দিকে চলে গেছে, ফুটপ্রিন্টস পাওয়া গেছে। আমরা গ্রামে কম্বিং অপারেশন শুরু করেছি। সন্ধেবেলা প্রেস স্টেটমেন্ট দিতে হবে। আপডেটসগুলো আমাদের অফিসে প্লিজ পাঠিয়ে দিন। আর প্রেস বা মিডিয়ার কাছে কোনো কথা বলবেন না। স্যার, যারা এর দায়িত্বে, এটা তাদের হাতেই তুলে দেওয়া উচিত। মন্ত্রিমণ্ডলীর কারো হাতে কিংবা সরকারি উচ্চপদস্থ কারো হাতে। সরকার থেকে মোটা পুরস্কার প্রাপ্য আমাদের ভানুর ফেরত দেবে, কাগজে ছবি উঠবে, হই হই কাণ্ড হবে। ভানুর কী লাভ হবে? কেন ভানু এটা ফেরত দেবে? কেন, কি হবে? কত পুরস্কার দেবে বলে মনে হয় আপনাদের? 2 লাখ, 3 লাখ, 5 লাখ? বরং ভানু যদি এটা বেচে, এই জিনিসটার দাম কোটিতে হলেও আমি আশ্চর্য হব না। কোটি টাকা? হ্যাঁ, কোটি। এই পদকের পেছনে সরকার, পুলিশ। সরকার, পুলিশ কি করেছে বলুন তো? আমাদের গ্রামের এই তো অবস্থা। রবি ঠাকুরের আশ্রমের পাশেই, সেখানে চাষি আত্মহত্যা করছে। রাজনীতির দলাদলিতে আপনি আমি জানি না কাল বেঁচে থাকবো কিনা। খুন করছে, মানুষ মারছে, বাজারে জিনিসপত্রের দাম আগুন। দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচার উপায় নেই। সেখানেই নোবেল বেচে গ্রামের মানুষ যদি... না না, আপনি উত্তেজিত হবেন না শ্যামলবাবু। উত্তেজিত না হয়ে উপায় কি মাস্টারমশাই? আপনি তো জানেন চারদিকের অবস্থা। আজ রবি ঠাকুর নেই, থাকলে তিনিও হয়তো লজ্জায় এই নোবেল পদক ত্যাগ করতেন, আর নয়তো নিজেই বেছে দিয়ে আমাদের কথা ভাবতেন। তাঁর মূল্যবোধ... হ্যাঁ, 8 টাকা পেঁয়াজ, 12 টাকা চাল। এই তুই চুপ কর ভানু। তাই বলে রবি ঠাকুরের পদক আপনি ওকে বেচতে বলবেন? এর থেকে অপমানকর, এর থেকে নিন্দনীয় কি হতে পারে? মঞ্চ এই পদক যদি বেশ কিছু লোকের আসল উপকারে আসে, সেটা দিয়ে তার যথার্থ সম্মান। ওই মিউজিয়ামে পড়েছিল, আর লোকেরা লাইন দিয়ে উঁকি মেরে দেখত। আমাদের ভানু গ্রামের চেহারা পাল্টে দিতে পারে। আর তাছাড়া ভানু তো আর চুরি করেনি। সত্যি না, আমি করিনি। আমার গিন্নিকে জিজ্ঞেস করুন, ওই রাত্রিতে আমি... আচ্ছা মাস্টারমশাই, আপনি বরঞ্চ বলুন, আপনি বিদ্বান লোক, আপনি একটা ফয়সলা করে দিন না। আমি আর এ ব্যাপারে কি বলবো? 50 বছর ধরে শিক্ষকতা করেছি, ন্যায় নীতি আদর্শ এইসব শেখানোরই তো চেষ্টা করেছি। শ্যামলবাবু, নিখিলবাবু এদের সকলকার কথাই তো শুনলাম। তবে আমার নিজের মনে হয় যে এ ব্যাপারে ভানুরও একটা মতামত নেওয়া উচিত। ইহে ভানু সিংহ? আগে আমি সিংহ নই, হুদাতি, ভানুকুমার হুদাতি। ওই একই হলো। বল বল। আগে কি বলবো? আহা, ওকে ওভাবে চাপ দেবেন না তো। শোন ভানু, শোন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তোর ওই মেডেলটা নিয়ে কলকাতায় গিয়ে খোদ মুখ্যমন্ত্রীর হাতে এটা দিয়ে দেওয়া উচিত। কিন্তু অত বড় লোকের কাছে আমি পৌঁছবো কি করে? সে তো এখান থেকে আমরাও বলতে পারবো না। এই তো আমাদের গ্রামের ছেলে হরি আছে না, হরির ঠিকানা, ফোন নাম্বার সব আমি তোকে দিয়ে দেবো। ও ওখানে খুব করে খাচ্ছে, তুই ওখানে গিয়ে ওর সঙ্গে যোগাযোগ করবি। তাহলে আমরা যা ঠিক করলাম সেইটি ঠিক রইল। এই কথা কিন্তু শুদ্ধ আমাদের মধ্যে যেন থাকে, 5 কান না হয়, ঘুণাক করে কেউ যেন টের না পায়। আমরা না হয় গ্রামের লোকেদের বলবো যে ভানু কলকাতায় গিয়েছে, লটারি পেয়েছে। কথাটা অবশ্য মিথ্যে বলা হবে না, অ্যাওয়ার্ডের সঙ্গে রিওয়ার্ডও তো পাবে। 5 জনের মুখে আমাদের গ্রামের নাম ছড়াবে, আমাদের গ্রামের ভানু। কে ওখানে?
কে কে দিচ্ছ না কেন? কে তুমি? ওখানে ভানু পেল লটারি, ভানু পেল চলো চলো লটারি। না পায়। ভানু পেল লটারি। ও রবি ঠাকুর গো, তুকে ই বসেকে গ্রামে নিয়ে যাব। শহর তুকে লাচায় বসায়, ব্রিজ বানিয়ে সুয়া করায়, রাস্তা বানিয়ে রোদে পুড়ায়। সি যাতনা আর না সইব। রবি ঠাকুর গো, তুকে ই বসেকে গ্রামে নিয়ে যাব। রবি ঠাকুর গো, তোকে এই বৈশাখে গ্রামে নিয়ে যাব। রবি ঠাকুর অনেক বড় ঠাকুর, উনি থাকলে আমাদের এই দশা হতো না। নোবেল পেয়েছিলেন, নোবেল, আর অনেক কিছু পেতেন, সেগুলো আমরা জমা করতাম আর বিক্রি করে করে খেতাম। তারা পেঁয়াজ 8 টাকা, চাল 12 টাকা, এই 2 ঢ্যাঁড়স খাস ঢ্যাঁড়স। কলকাতা আমাকে যেতেই হবে, আমাকে নাকি আবার দেবে, আমার কাগজে ছবি উঠবে। কেন গো, তুমি কি করেছো? হ্যাঁ, আমি জানি না। শ্যামলদা বললে, কি বললে? শ্যামলদা বললে এটা নাকি অনেক দাম, বাজারে বিক্রি করলে কোটি টাকা পাওয়া যাবে। কোটি টাকা? সে তো অনেক গো। হ্যাঁ, একবার বিক্রি করতে পারলে না সুরেন্টার হিললে হয়ে যাবে। 4টে চাল আলু কিনতে পারো, ছাদে টালিটা লাগবে, আমি একটা সাইকেলও কিনতে পারবো। আমি না তোমাদের নিয়ে পালিয়ে যাব। ছাদে টালি লাগবে, আমাদেরকে নিয়ে পালিয়ে যাবে? কি বলছো তুমি? এটা যে অন্যের জিনিস। ঠাকুরের তো, সে তো আমাদেরই জিনিস। কতদিন আর এভাবে? সুরেন জানলে তার বাপ অন্যায় করেছে। অন্যায় বলছো? আমাদের তো কিছু 1000 টাকা হলেই হয়ে যাবে, বাকি টাকাগুলো তো গ্রামের জন্য। তাতে রবি ঠাকুর পাপ দেবে বলছো? বরঞ্চ কিন্তু বেচবে কোথায় কিছু জানো? ওর জন্যও কলকাতা যেতে হবে। জিনিসটা কি জানতে পারলে? রবি ঠাকুরের কি একটা খুব বড় জিনিস, তোমার আমার মতো মুখ্যুরা বুঝবে না। তা কে বুঝবে গো? ওই কলকাতার বড় বাবুরা, ওরা নিশ্চয়ই বুঝবে। হ্যাঁ। এই নে, এই হলো হরির ঠিকানা আর এই ফোন নাম্বার।
কাউকে দেখিয়ে জিজ্ঞেস করবি, ও তারাই দেখিয়ে দেবে। মাস্টারমশাই, কাল রাত্রে আমি ভাবছিলাম, শ্যামলদা ঠিকই বলেছিলেন, আমাদের গ্রামের জন্য কেউ কিছু ভাবেনি গো। কি হলো মাস্টারমশাই, আমি ভুল বললাম? কিছু জিনিসের ঠিক ভুল হয় না ভালো। এই চিঠিটা রাখ, তোর তরফে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এটা লিখে দিয়েছি। তুই দেখবি এই চিঠিটা যাতে তার হাতে পৌঁছয়। এই কাজটা তোকে একাই করতে হবে। ওইটা ফেরত দিয়ে আমাদের গ্রামের নাম উজ্জ্বল কর তুই। এখন কাকে বিশ্বাস করে তোর সঙ্গে পাঠাই বলতো? কার যে কি মতলব। আমার ক্ষমতা থাকলে আমি না হয় তোকে সঙ্গে নিয়ে। মাস্টারমশাই, কেমন যেন করছে। দাঁড়া, এটা নিয়ে যা, কখনো এটা সঙ্গ ছাড়িস না, বুঝলি? উনি সব সময় তোর সঙ্গে থাকবেন। বিপদে আপদে ওকে স্মরণ করবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। ও মনিরুল মিয়া, শুনছো? ভানুদা নাকি লটারি পেয়েছে। লটারি? কি ব্যাটারি? আরে ধর লটারি। সফল হয়েও ভানু। আচ্ছা, কলকাতায় নাকি কানে শোনার যন্ত্র পাওয়া যায়। আমার জন্য একটা ভালো দেখে বিলিতি মাল এনো দিকেনি। একদম শুনতে পাই না। অবশ্য সবকিছু হওয়ার পরে, তোমার লটারির টাকাটা হাতে পাওয়ার পর। আমাদের জন্য খেলার মাঠটা বানিয়ে দিও না কাকা। স্যার তো খেলার মাঠ, পড়াশোনার নাম নেই। ওই শেষ মেশ আমাদের মতো মুখ্য চাষি হয়ে বসে থাকতে হবে। তুমি বরঞ্চ বাপু আমাদের জন্য কিছু টিউবওয়েল লাগিয়ে দিও। যা গরম পড়ে আজকাল, সবচেয়ে শুকিয়ে গেল। দেখো বাবা, তোমার নিজের যত্ন নিও। আমাদের গ্রামের আশা তুমি, আমরা যে সব তাকিয়ে থাকবো তোমার দিকে। দেখো ছেলেটা যেন স্কুলে যায়। সাবধানে থেকো গো। ঠাকুর ঠাকুর আছেন আছেন ঠাকুর। ভানু, 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 ভানু যাস না, যা যাস না ভানু। দূর। এই তোরা সর সর সর, নাম নাম নাম। এই প্রভাতে রবির সাথে চলল ভানু, এই প্রভাতে রবির সাথে চলল ভানু, অজানা সে কোন নিরুদ্দেশে। আঁকড়ে ধরে বুকের কাছে রবি ঠাকুর, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথের শেষে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথের শেষে। এই প্রভাতে রবির সাথে চলল ভানু, অজানা সে কোন নিরুদ্দেশে, অজানা সে কোন নিরুদ্দেশে। পথিক চিনিস না তুই পথ, পথিক চিনিস না তুই ঘর,
এই দুনিয়ার মজার মেলায় নাগর দোলায় চর পথিক চিনিস না তুই পথ পথিক চিনিস না তুই ঘর এই দুনিয়ার মজার মেলায় নাগর দোলায় চর পথিক চিনিস না তুই রাত পথিক চিনিস না তুই দিন যেমনি না চায় তেমনি নাচিস তাক দিনা দিন দিন এই প্রভাতে রবির সাথে চলল ভানু অজানা সে কন্যির উদ্দেশে এই প্রভাতে রবির সাথে চলল ভানু অজানা সে কন্যির উদ্দেশে এই ভ্যালভ্যাল করে তাকিয়ে আছিস কেন? না ওই হরি হরি কে? আমাদের গ্রামের হরি। হরি টরি কেউ এখানে নেই। ব্যাগে কি? ব্যাগে হরি। এই না না আমার জামা কাপড় এই যে। এই মনু দেখে যাও কে এসছে। আরে ওই তো আমাদের গ্রামের হরি। হ্যাঁ হরি, হরি তোর বাড়ি খুঁজতে খুঁজতে এসছি। বাদশামশাই বললো। আচ্ছা আসি মাসিমা। যা যা তাড়াতাড়ি যা, অনেক কাজ অনেক কাজ। সকাল থেকে চা চা করে মানুষটা আমাকে পাগল করে দিল। কত করে বলছি হরি। আরে হরি বললে কি করে বুঝবে? আমি এখন জিত। জিত? কেন? নাম চেঞ্জ করে ফেলেছি। হরি ফরি কলকাতায় চলে না। ভেতরে এসো, ভেতরে এসো, কথা বাড়িও। এসো বসো। ওই গো এবার মালটা কোথায়? দিন দিন আমাকে দিন না। আমার বউ। না ব্যাগটা আমার কাছেই থাক। বৌদির কথা শুনেছি বটে। এই বৌদি কি তোমার থেকে কত ছোট? আরে তুই বৌদির আবার ছোট বড় হয় নাকি? তাই না বৌদি? মাস্টারমশাই ফোন করেছিলেন তো। কোথায় কোথায় দেখি, আসল মালটা একটু দেখি। আরে তুমিও না, ভানুদা তো এইসবে এলো। একটু হাত মুখ ধুয়ে মুখে কিছু দিক। আরে তাতে কি হয়েছে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জানলা দুটো বন্ধ করি। ওই যে বলে না জানলার কান আছে। দেওয়ালের? হ্যাঁ দেয়ালের জানলার। একটু এমন ধরো ধরো ধরো। এটা আমাকে না, নোবেলকে। না বাবা, আমার ভয় করে। শেষে অন্য কিছু। না 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 কিছু করে না, ধরো ধরো, কিছু করে না। কি ওজন গো, ব্রিটিশ আমলের খাঁটি মাল। আমাদের এখানে হলে এর মধ্যে টিন গুঁজে দিত। ধরো ধরো। ভাবো, একদিন কদবেল দেখেছি, কলিং বেল দেখেছি, এটা আবার নোবেল। চলে গেল। এই আরে সকাল থেকে বুড়ি চেল্লানি শুনতে শুনতে কান্না করে ঝালাপালা হয়ে গেল। একটু চা করতে বলে যেন পাপ করে ফেলেছে। তুই দে দেখিনি, বেশ একটা জম্পেশ করে চা বানিয়ে দে। ভানুদা আমাদের নোবেলের গ্রামের থেকে বেল বাজিয়ে কলকাতা দেখতে এসছে, কোনোদিন দেখেনি। কলকাতা তাই চা চা জ্যাঠামশাই এক্ষুনি চা, এক্ষুনি চা করে নিয়ে এসছি, এক্ষুনি। বুঝলে ভাইপো, পৃথিবী এক আজব চা। যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। চারিদিকে তখন একটাই খবর, চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। আরে তুই চুরি করবি তো কর, একেবারে রবি ঠাকুরের নোবেলটাই চুরি করতে গেলি। আমি তো কুড়িয়ে
কুড়িয়ে বাড়িয়ে পয়সা জোগাড় করে 20 বার কলকাতা এসছে। 20 বার? এই যে বললে চা টি কি হলো? এই যে চা। এরপর কবে শুনবো ভিক্টোরিয়া মেমোরিয়ালটাই চুরি হয়ে গেছে? আদা দিয়েছিস? না 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 না, মাল নেই। লোকটার নাম ভানু দাতি। হ্যাঁ, লোকটাকে দেখিনি। হ্যাঁ, লটারি পেয়েছিল বলছিল কয়েকজন। কি কামধেনু না রামদেব? আমি কি করে জানবো? যত সব। কে কে ওখানে? চ। কে রে? এ তোরা কারা? কে? কথাবার্তাটা চলছে, পুলিশ তো ভর্তি হয়ে গেছে। শান্তিনিকেতনে কি অবস্থা দেখুন, কি অবস্থা, পুলিশে সায়লা। কি গরমটাই না পড়েছে গো। এখনই যদি এত গরম বলেন, তা চৈত্র মাসে কি অবস্থাটা হবে? এদিকে নোবেল চুরির দুষ্কৃতকারীদের খোঁজ ওই নোবেল চুরির খবর শুরু হলো। নানান জায়গায় তল্লাশি অভিযান এখনো চলছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে 2 জন লোককে এখনো পর্যন্ত সন্দেহের তালিকায় রাখা হয়েছে, যদিও আর কোনো তথ্য এখনো দেওয়া হচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র ও রাজ্যের দ্বন্দ্বের ঊর্ধ্বে রাখার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ কিন্তু কিছুদিনের মধ্যেই বের করে ফেলবে, ওরা চাইলে সব পারে। একবার ধরতে পারলে না, ঠেঙিয়ে বের করে ফেলবে ও জিনিস। মুখ্যমন্ত্রী মানে খোদ মুখ্য। মাস্টারমশাই তো তাই বললেন। এই ছাড়ো তো, মাস্টারমশাই পড়ে আছেন নিজের আমলে। মানুদা, মুখ্যমন্ত্রীর দেখা পাওয়ার থেকে ওই ভগবানের দেখা পাওয়া অনেক সহজ। তার থেকে একটা কাজ করো না, মালটাকে সাটাক করে বেচে দিয়ে আমরা না না তুমি তুমি আর ওই গ্রামের 5টা মানুষের মধ্যে আমিও আমার শেয়ারটা এখানেই নিয়ে নেবো, আবার গ্রাম অব্দি যাবো। না 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 না, এটা ঠিক হবে না। ওনার জিনিস, দেশের সম্মান। এই ছাড়ো তো, ঢাকের দায় মনসা বিক্রি হয়ে যাচ্ছে। ভানুদা, কোটি কোটি টাকা 9-6 করে সব লুটে বুটে খাচ্ছে। শোনো না, স্ক্যাম। আবার পুজোর দেশলাইটা নিয়েছে। রবি ঠাকুরকে বেচে কত লোক বড় লোক হয়ে গেল। আমরা যদি তার নোবেল বেচে 4টে লোকের উপকার করতে পারি, তাতে তো কোনো ক্ষতি নেই। মানে কি সবই বুঝি হরি, কিন্তু ঠিক হবে না গো। আমি যাব, তুমি না গেলেও আমি যাব। তুমি খেলে আমার বলে দাও অফিসটা কোথায়। আমি ওদেরকে বুঝিয়ে বলবো ওই বেলটা আমার কাছেই আছে। এই দেখো, মাস্টারমশাই না একটা ভালো করে চিঠি লিখে দিয়েছেন। বেল নয় গো, নোবেল। তো মালটা হাতে করে নিয়ে ঘুরবে নাকি? একদম নিজের কাছেই রেখে দেবো, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর হাতেই দেবো। তুমি না ভানুদা, সত্যি এটা কি গ্রাম পেয়েছো? এটা কলকাতা শহর। একটা দামি জিনিস তুমি নিয়ে হাতে হাতে রাস্তায় ঘুরবে? কি বলো না। ফোনে ছবি তুলে রাখো না গো, তাহলেই তো। মোবাইল একদম ঠিক। এই দেখেছো কি স্মার্ট মেয়ে? এই না হলো মেয়ে ছেলের বুদ্ধি। ওই জিনিসটা সে না, ওটাকে সেট করে কোথাও রেখে এলেই হবে, কেউ টের পাবে না, বুঝলে? আর মোবাইলে ওই যে প্রমাণ রইল, মালটা তোমার কাছে, বাস যেখানে সেখানে ঘুরে বেড়াও, ঝাড়া হাত পা। এই তাহলে এখনই চলো না, এখনই রেখে আসি। তুমি একা যাবে, তুমি ছাড়া আর কেউ জানবে না, কাকপক্ষীতেও জানবে না সেটি কোথায় আছে। কিন্তু আমি তো কিছুই চিনি না। ঠিক আছে, সে আমি বলে দিচ্ছি। এই বাংলার মাটিতে গিয়ে পুঁতে দিয়েছো,
রবি ঠাকুর শুয়ে থাক আমাদের এই বাংলার মাটিতে। কে? এই হাসো না, স্মাইল স্মাইল। রেডি? এ বৌদি, এসো না এসো না এসো। আরে ও এসে কি করবি? কেন? তোমরা এমন করছে না, বিয়ে বাড়ির হ্যাঁ। ছবি উঠছে। এইবার নাও। এ ও একসঙ্গে ধরতেই পারছি না, একটা লম্বা একটা বেটে। How can this be possible, Mr. Singh? Security में इतना lapse क्यों था? Don't you think you should have been more? But sir, security wasn't completely ours. And not all were from the National Volunteer Force. Are you aware of the fact that there's Naxal backing within the security? Within the security? Yes, sir. And it's even more complicated. Normal criminal psychology would say that the burglars would have tried breaking the glass under which the metal was kept. ताला तोड़ दिया गया था। Exactly. And only a few insiders knew that it was unbreakable glass. Was there any attempt to break the glass? शीशा तोड़ने की कोई कोशिश? No, not at all. So they knew this. And even more, there's no evidence of anyone trying to climb the top of the white fence to get into the campus. How do you know that? There was no disturbance found on the plants above the white fence. Some of them, or at least one of them, must have been inside the campus the night before. So, what was the point of entry? Through the window, of course. Given the situation, हम लोग अगर ऐसा blame game करते रहे तो this is not the need of the hour. See, we need to have utmost cooperation between the CBI and our office. Our job is to... লটারির ব্যাপারটা সিকিউরিটি ফাইলসগুলো আমাদের সিকিউরিটি ফাইলসগুলো একটু ওনাদের দিয়ে দিন প্লিজ এক্সকিউজ মি বিজয়বাবু আপনি আমার সাথে আসুন यस सर मिस्टर गुप्ता वो फाइल वगैरह आप अच्छी तरह से देख लीजिए আপনাকে তো পাকা মারতে কে বলেছে না মানে বোলপুরে যে লটারিটা পেয়েছে তো কি আপনি বলেছিলেন স্যার সেই ব্যাপারটা একটুখানি সেটা আমরা ফলো আপ করব ওদেরকে বলার তো কোনো মানে হয় না ওদেরকে বলবো তারপর মিডিয়ার কাছে ওরা ক্রেডিটটা নেবে ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বিজয়বাবু সব ব্যাপারটা এত সিম্পল নয় এই কেসটা সলভ করতে পারলে একটা পদ্মশ্রী বা পদ্মভূষণ বাধা ডিস্টার্ব করছি স্যার মুরগি চোরটাকে লকআপে পুরে দিয়েছি স্যার মুখ্যমন্ত্রী হ্যাঁ এই চিঠিটা খুব জরুরি এই তো আমি মুখ্যমন্ত্রী দে আমাকে দে না আরে তো আমতা আমতা করছিস কেন দে না কেন রে দেখে মুখ্যমন্ত্রী বলে মনে হচ্ছে না আরে দে দে আরে এটা আবার কি রে কি সালা রবীন্দ্রনাথের ছবি নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছিস না না এটা আমার দেখি ও তোর বুকের ভিতর পরশ পাথর জানলি না রে ও তুই খুঁজলি আজীবন
জানলি না রে শহর জোড়া মুখোশ পরা রং মাখা সব সং গৃহস্থালির উঠোন জোড়া বড়ারি ঢং তুই বুঝলি না রে হাই ভোলা মন মানুষ চেনা দায় ও তুই জানলি না রে মন তুই খুঁজলি আজীবন। ছাড়ো তো ভানুদা, ছাড়ো। আমি তোমায় আগেই বলেছিলাম, বলিনি? কি দেখলে তো, চেষ্টা করে দেখলে তো, কি হলো? চল, একটা কেউ জানতে পর্যন্ত চাইলো না, কি ব্যাপার? ভানুদা, এটা হচ্ছে কলকাতার শহর, বুঝলে? এদের গ্রামের ওপর কোনো পীড়িত নেই। এরা ওই গ্রামের মাটিতে বড় বড় বাংলো বানাবে, আর তারপর ওই পৌষ মেলার সময় ন্যাকামো করতে বোলপুর যাবে। ওই একটু রবি ঠাকুর হলো, একটু গ্রাম হলো। কি রংচঙে জায়গা, যেন দেবতার বাস। এই ভানুদা, এই সত্যি করে বলো তো, এরা সারাটা জীবন এভাবে থাকবে আর তুমি আমি শালা পচে মরবো? ওই ওই কেন গো, কেন? এই ভানুদা, তোমার ইচ্ছে করে না তোমার তোমার বউ বাচ্চা সব এদের মতো এখানে কতদিন পড়ে থাকবে, কতদিন? ভানুদা, ভানুদা, জীবন একটা, ওয়ান। আর তুমি খুব ভালো করে জানো যে তোমার ওই যে চাকরিটা তোমাকে এখান থেকে সারাক করে... না না, অন্যায় হবে। তারপরে মাস্টার মশাই... এই ছাড়ো তো, চল। অন্যায় অন্যায় কত দেখলাম ভানুদা। সালা কলকাতায় ঘষ্টে ঘষ্টে ছাল চামড়া উঠে গেল ব্যথা করে। এই শোনো শোনো, এই যে তুমি চকচকে রংচঙে কলকাতা দেখছো না, এই রঙের পেছনে কত কালো কালো টাকা আছে জানো? কিচ্ছু যায় না। এই, তুমি কোনো অন্যায় করেছো? অন্যায় করেছো? তুমি তো মালটাকে কুড়িয়ে পেয়েছো। হ্যাঁ সত্যি, আমি কুড়িয়ে পেয়েছি। তাহলে তো ভয় কিসের মোড়া? ভালো লাগে না। আমি আমি কালকেই তোমাকে নিয়ে যাব। কোথায়? বলেন, কি প্রাইভেট বাত আছে? এখানে একদম সেফ। একটা ছোট রিকোয়েস্ট আছে, আপনার সিগারেটটা এখানে, ভগবান আছেন না? ও, বলছিলাম কি, আমরা আপনাকে একটা জিনিস বিক্রি করব, কিন্তু আপনি সেটা বাইরে কাউকে বলবেন না। বললেই বুঝতে পারবেন। কেন? সওয়ালই নেই। আপনি আমাকে মাল দিবেন, আমি আপনাকে টাকা দিব, আপনি চুপচাপ চলে যাবেন। আপনি বি খুশ, আমি বি খুশ। বাইরের লোক কেন জানবে? তা শুনুন মিস্টার ঝুনঝুনওয়ালা, এটা চেষে মাল নয়, বুঝেছেন? ওই রবি ঠাকুরের যেটা ওই চা নিবেন? ভালো মশলা চা? না না, খেয়েছি। শিওর? বলেন তো শ্যামলাল তুরন্ত নিয়ে আসবে, कोई प्रॉब्लम नहीं। अरे श्योर श्योर 100%। हाँ बोलें, রবীন্দ্রনাথ টেগোরের কি? হ্যাঁ, বলছি যে রবি ঠাকুরের যে নোবেল প্রাইজটা চুরি গেছে না, সেটা আমরা চুরি করিনি, আমরা পেয়েছি। আরে বললাম তো, আপনি চুরি করলে কি না করলে কি, মাল ইজ মাল। আপনি কোথা থেকে পেয়েছেন জেনে আমার কি হবে? কে জিত বাবু? হ্যাঁ সহি বললাম কি না? হ্যাঁ 100%। তা বলছি যে সেটা যদি আমরা আপনাকে দিই, কত? সোনা? খাঁটি সোনা, ব্রিটিশ আমলের তৈরি, নো ভেজাল। সে সোনার ভরি এখন ভরি ধরে দাম দেবেন নাকি? তা কি ধরে দেব বলেন? আপনি তো বললেন ওটা সোনার আছে। কি মুশকিল, এটা কি
আরে দূর মশাই, এটা কি জেসে শোনা নাকি? এটা রবি ঠাকুরের নোবেল মেডেল, আর আপনি আচ্ছা ওটা নিয়ে আমি কি করব বলেন? ওটা আমাকে গলিয়ে সোনা। আচ্ছা ওটা নিয়ে আপনি কি বলবেন? এই দেখুন ঝুনঝুনওয়ালা, এবার কিন্তু আপনি রবি ঠাকুরের মতো একটা লোককে বেইজ্জত করছেন। আরে আপনি খামকা এ ব্যাপারে এত সেন্টিমেন্টাল হচ্ছেন কেন? তা এই ব্যাপারে সেন্টু খাবো না তো কি আপনার ব্যাপারে খাবো? না, আপনি আমার ব্যাপারেও হবেন না, আপনার ব্যাপারেও হবেন না। ये सेंटिमेंट बहुत खराब चीज আছে। আরে ধন্দা গড়বড় कर देता है। হ্যাঁ ঠিক আছে, টেগোর ন্যাশনাল পোয়েট আছে, ওই ওনারে আমি ও গোল্ডের যা ভ্যালু হয় ওর থেকে 20% এক্সট্রা দিয়ে দেবো। 20%? 20%? ये परसेंटेज नहीं और बार्गेन করবেন না প্লিজ। এর থেকে ज़्यादा রিস্ক আমি নিতে পারবো না। এই মোড়া, ঘন্টা নাড়া বন্ধ করবেন? তখন থেকে কানে গড়ে খালি টিং 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 করেই চলেছে। पंडित जी নোবেল। বুঝলেন, এটা হচ্ছে সেলিব্রিটিদের যুগ, সেলিব্রিটিরাই হচ্ছে ভগবান। আমার বিজনেস মডেলটা সেইখানেই, মনীষীদের মানে ওই সেলিব্রিটিদের ওই ছোটোখাটো জিনিসপত্র, যেটাকে আমরা কায়দা করে ইংরেজিতে বলি মেমোরাবিলিয়া। মানে মানে ধরুন মেঘনাথ সাহার চশমা থেকে চিমা ওকেরি নিক্যাপ পর্যন্ত। এই বলে দাও, হ্যালো, তোমার ল্যাপটপ থেকে বলে দাও আমাদের কালেকশনে কি কি আছে। বলবো স্যার? আরে বলো বলো, কনফিডেন্টলি বলো। মেঘরাজ শাহ চশমা, বিধান রায়ের কলম, সত্যজিৎ রায়ের পাইপ, উত্তম কুমারের হাওয়াই চটি, সৌরভ গাঙ্গুলি রিপোর্ট কার্ড, ক্লাস 10-এর টেস্টে খুব ভালো করেছিল। চিমা ও ক্যারির হ্যান্ড ক্যাপ, নিক্যাপ। ওইটা ভুল লেখা হয়ে গেছে স্যার। মাদার টেরেসার চুড়ি। মাদার টেরেসার চুড়ি পরতেন? আলবাত পরতেন, জন্মেই নান হয়ে গেছেন নাকি? তবে কি জানেন, এই পুরনো সেলিব্রিটিদের না মার্কেট ভ্যালু নেই, ইয়াং জেনারেশন খাবে না। ও, তা রবি ঠাকুরকে খাবে? ওই ভদ্রলোককে না কোনো ক্যাটাগরির মধ্যে ফেলতে পারছি না জানেন। তবে 5-6 বছর পর কী ওনার ওই শতবার্ষিকী নাকি সমস্ত আছে, তখন স্টক প্রাইসটা একটু বাড়বে। চেনেন তো মশাই, বাঙালি তো হুজুকে জাত। ও, তারপর 5 বছর পরে ওটা। আরে মশাই, জেনেক্স সেলিব্রিটি থেকে কিছু নিয়ে আসুন। সৌরভ গাঙ্গুলি মানে আমাদের দাদার কিছু, তারপর বাইচুং ভুটিয়ার কিছু, তারপরে আমাদের ওই ও, তারপরে ধরুন ওই ও ও আর আর গুরুর যদি কিছু হয় তাহলে তো কথাই নেই। গুরু? কার গুরু? তার ধর্ম ছিল মানব ধর্ম, চেতনা ছিল মানব চেতনা। সারা জীবন তিনি সেই মানবতার সাধনা করে গেছেন। যে কোনো ক্ষেত্রে তিনি মানুষের নিপীড়ন, মানবতার অবমাননা সহ্য করেননি, তার প্রতিবাদ করেছেন। যে সমস্ত অনুভূতির উন্মেষ হলে মানুষ প্রকৃত মানুষ হয়, রবীন্দ্রনাথ সারা জীবন তার কাজের মধ্যে দিয়ে সেই চেষ্টাই করে গেছেন। এই পরিপ্রেক্ষিতে ভাবুন, আজ আমাদের মধ্যে কোনো একজন বাঙালি এই নিকৃষ্ট কাজ করে তার নোবেল চুরি করে তাকে শুধু অপমানই করেনি, আমি বলবো তার মানব চেতনাকে ধ্বংস করেছে। বাঙালি হিসেবে আমাদের লজ্জা পাওয়া উচিত। বন্ধুগণ, এই নোবেল চোর কি শুধু একজন বাঙালি নাকি আমরা সকলেই? চলো, এই মহামানব রবীন্দ্রনাথ তার সৃষ্টির মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত অনুভূতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার এই সর্বোচ্চ সম্মানটুকু আমাদের প্রাণ দিয়ে আগলে রাখা। না, আর শালা কোনো চুনোপুটির কাজে নিয়ে যাবো না। এবার যার কাছে নিয়ে যাবো না, কাজ হবেই হবে 100%। কে? আরে তো তুমি একটু থামো তো, ভানুদাকে শিখে নিতে দাও না। এ দেখো। বাহ, তুমি তো আমায় বললে এই বোতামটা টিপলে হবে, এখন তুমি এই বোতামটা টিপছো। এই ভানুদা শোনো না, বলছি এবার আমার বসের কাছে নিয়ে যাবো। আরে বড় বাবু আমার হেভি স্নেহ করে, রেসপেক্ট। আচ্ছা, বড় বড় হোতাদের সঙ্গে ওঠা বসা। এই যে, এই দেখো, এইটা টিপে তুমি বাঁদিক। ও ভানু জানো বৌদি, আজ রাস্তায় একটা লোক রবি ঠাকুরকে নিয়ে ওই ছুরি নিয়ে অনেক কিছু বলছিল। আমি ওসব কিছু বুঝলাম না, কিন্তু ভানুদা চলো, আমার ডিউটিতে যেতে দেরি হয়ে যাবে, চলো।
ভানুদা ভেতর দিয়ে এসো। आपका बैग दे दीजिए यहाँ। কেন ব্যাগ দেবো কেন? আরে ফালতু ঝামেলা করছেন কেন? এক্সরে দিয়ে যাবে। কিছু চুরি করিনি তো, তাহলে ব্যাগ দেবো কেন? আরে বাবা আপনাকে এখানেই দিয়ে দেবো। খোকাদা থামো না। ভানুদা ওখান দিয়ে ঢোকাবে, এখান দিয়ে বার করে নেবে। বলছো? আরে দাও দাও, রুলস অ্যান্ড রেগুলেশন দাও। নতুন তো। দেখি দেখি। এই 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 কি হচ্ছে? এই হরি হরি এসো। তুমি একটা কাজ করো, তুমি একটু বসো, আমি ড্রেসটা একটু চেঞ্জ করে আসছি। কেন? খুব ভালো লাগছে তো। না না, ডিউটি করতে হবে না, আমি যাবো আর আসবো। তাহলে আমি কোথায় থাকবো? ওই তো সোফা আছে, বসো বসো। আপনারা একটু সাইডে সরুন, একটা ফটো তুলে আপনারা হ্যালো, ভানুদা এ চলো চলো, বললাম না যাবো আসবো। বাহ, বেশ লাগছে তো। এই এখানে কি হচ্ছে? ওটা ও তো নাইট ক্লাব, দেখবে চলো। না না, এমনি বলছিলাম। আচ্ছা ভয় পাচ্ছ কেন? আরে চলো না। না, এই ঠিক আছে, পেছনের দরজা দিয়ে যাবো, চলো। এসো এসো এসো, সাবধানে ভড়কে যাবে। এসো ভানুদা, মাথা থেকে চলো চলো। দেখো এই বাবা কি আওয়াজ! এরা তো নাচছে কেন? নাচছে কেন? ওটা নাচের জায়গা, বড়লোকের ছেলে মেয়ে, সময় আছে, ফুর্তি হয়েছে, নাচছে। এত ফুর্তি কিসের? সে ওরাও যায় না, হয়েছে নাচছে। চল লিফট নেবো। বড় লোকদের ব্যাপারই আলাদা না? তাড়াতাড়ি এসো। এইখানটা দাঁড়াও। আমি টুক করে আগে গিয়ে কথাটা পারছি, তারপর সময় মতো তোমায় সাটাক করে ডেকে নিচ্ছি, ঠিক আছে? কাম ইন। গুড ইভিনিং স্যার। কি ব্যাপার, আবার ওভারটাইম নিয়ে বলতে এসছিস? না স্যার, মানে হ্যাঁ স্যার। না স্যার না হ্যাঁ স্যার, কোনটা? না ওটা তো আছেই, কিন্তু এখন একটা ভেরি ইম্পর্টেন্ট কারণে। কি কারণ তাড়াতাড়ি বল, আমি ফোনে আছি। You waiting for long? No, not really. Disgusting. কি ব্যাপার? হ্যাঁ, না না, কোনো ব্যাপার নয়। মানে কোথায় যাবি? না ওই হরির সঙ্গে, না না জিতের সঙ্গে এই
ইউ মিন দ্য নোবেল প্রাইজ? ইয়েস স্যার, আই মিন নোবেল প্রাইজ। ওটা না ভানুদার কাছে আছে। আমি কিছুই... তুই কি রাত বেরিয়ে আমার সঙ্গে মস্করা করতে এসছিস জিৎ? আবার মদ খেয়ে এসছিস? না স্যার, একদম না, একদম সত্যি স্যার, একদম সত্যি। ওটা ভানুদা কুড়িয়ে পেয়েছে, এই দেখুন। এই দেখুন স্যার, ছবি আছে। হোলি শিট! এক মিনিট স্যার, ভানুদা না ঠিক বাইরেই আছে। ভানুদা চলে এসো। কি করেছেন কি? না, আমি কিছু করিনি। তা আমি কি করতে পারি বুঝলাম না। আমি এটা বিক্রি করতে এসেছি। তা হরি বলল আপনার নাকি অনেক বড় বড় লোকেদের সঙ্গে ওঠা বসা। তা আপনি যদি কিছু করে দেন তাহলে... কিন্তু এই জিনিস বিক্রি করবি কোথায়, কাকে? না না, সবাই বলল, মানে গুরুজনরা বলল এর নাকি মূল্য অনেক। সে তো অনেক বুঝলাম, কিন্তু সারা দেশের পুলিশ ফোর্স এই জিনিসটার পেছনে। ডু ইউ ইভেন আন্ডারস্ট্যান্ড দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন? মানে এই জিনিসটা নিয়ে বিক্রি করবো বললেই তো বাজারে গিয়ে বিক্রি করা যাবে না যে দাদা আমার কাছে রবীন্দ্রনাথের নোবেল প্রাইজটা আছে, কত দেবেন, তাই না? এই জিনিসটা কোথায় বিক্রি হয়, দেশে না বিদেশে, কার কাছে? অ্যাকচুয়ালি হোল্ড অন, ইউ কামিং টু দ্য ক্লাব টুমরো? নো, টুমরো? লেটস সি। ডোন্ট সি, শোন, তোকে আসতেই হবে। সামথিং ইজ... সাক্ষাতে ডিটেলসে বলবো। শোন, তোর ওই যে বিজনেস পার্টনার ছিল না মেক্সিকান, আগের বারে শান্তিনিকেতনে পৌষ মেলা এসেছিল, আলেয়ান্দ্রো, আমি তোকে রাতে ফোন করে সব ডিটেলস জানাচ্ছি, ওকে? তাহলে আগামীকাল সকাল 8টায় টলি ক্লাবে। Alejandro is ecstatic. Danish, he's a big time to go follower. Really? You will not find a guy like him even in Bengalis. আর এদিকে বিজনেস টাইকুন, bloody remarkable. সবই ঠিক আছে, কিন্তু সাবধানে কাজ করিস। দেখছিস তো গোটা গভর্নমেন্ট মেশিনারি এই মেডেলটা পাওয়ার জন্য হন্য হয়ে উঠেছে। ছাড় তো, it'll die within a week. আরে what the রাজ, দিস আ গায়। আপনি বলটা ওখানেই রেখে দিন। বাবা, একদম ফ্রেশ অফ দ্য বোট নাকি? ইয়া। আমি বুঝতে পারিনি বাবু। পেন নাম? পেন নাম জিত আসলো না? না, ওর সারা রাত কাজ ছিল। আমি বললাম আসতে হবে না, আমি ঠিক চিনে নেব। কলকাতায় প্রথমবার? হ্যাঁ। চলুন। না না, আপনি ঘুরে আসুন না, আমার কোনো তাড়া নেই। ঘুরতে যাব কোথায়, এটা তো খেলা চলছে। চলুন, যেতে যেতে কথা সেরে ফেলি। যান, ওর সাথে বসে যান, গাড়িতে বসে যান, ওর সাথে যান। আসুন আসুন। তাহলে আপনি একবার আমার অফিসে আসুন। এই যে আমার কার্ড। আগে কার্ড? এটা আমি থাকবো? হ্যাঁ। এতে ওনার টেলিফোন নাম্বার আর ঠিকানা আছে, আপনি জিতকে দেবেন, জিত বুঝিয়ে দেবে। তাহলে আমি কবে আসবো? কালই আসুন, কাজটা ফেলে রেখে লাভ নেই। সি টু দ্যাট হি কামস টুমরো। আর হ্যাঁ, কেউ যেন না জানতে পারে যে আমার আর আপনার... না না, একদম না। তাতে আপনার আরো বেশি ক্ষতি। হ্যাঁ, আশা করি সেটা... হ্যাঁ। মা! কিরে চেল্লাচ্ছিস কেন? কি হচ্ছে? আমাদের গ্রামে পুলিশ আসছে। পুলিশ? কোথায়? ওই তো শিমুলতলার মোড়ের ওখান থেকে ঘুরলো গাড়িটা। তুই এবারে চুপ মেরে থাকবি, একটা কথা যেন মুখ দিয়ে বের না হয়। এটা কর। আবার পুলিশ কেন? ওই যে, ওই দেখো মা, ওখানে। হে ভগবান, কি করলে তুমি? বাড়িতে পুলিশ! দেখ তো।
এদিকে আসছে কি না? আমাদের বাঁচিয়ে দাও ঠাকুর, তারপর সবাইকে জেলে পুরে। কিরে আসছে? পই পই করে বারণ করেছিলাম, পই পই করে বারণ করেছিলাম। কি দরকার ছিল লোভ করার? হে ঠাকুর, হে ঠাকুর। এই ছেলে ভানুকুমার উদাতির বাড়ি। এই ছোড়া, কিছু না বললে কিন্তু আরো বিপদে পড়বে। গত 1 মাসেই গ্রামে কেউ কোনো লটারি পায়নি। কামধেনু, ভুটান, ওয়েস্ট বেঙ্গল বাম্পার সব দেখে নিয়েছি। তাহলে ভানুকুমার হুদাতি কি পেল? আমি কিছু জানি না বাবু, আমি সত্যি বলছি। তোর ছেলেটাকে তুলে নিয়ে যাব, তাহলেই। না দাঁড়াবো বাবু, না, আপনি বিশ্বাস করেন। তুই জানিস তোর কর্তা কি করেছে? ফাঁসি হবে তোর কর্তা। হাওয়া গাড়ি চমচম লিচু বাগানে, যা ছিল তা গেল দাদুর কারণে। চুপ। জিনিসটা তোর স্বামীর কাছে আছে? কে কে গেছিল চুরি করতে? বাবু গো, বাবু গো, ওটা সত্যি বলছি দাঁড়াবো বাবু, ওটা বাড়ির বাইরে কুড়িয়ে পেয়েছিল। পাকা ফল গাছ থেকে পড়লো আর কুড়িয়ে পেলো? ইয়ার কি মারছিস? না, ও কুড়িয়েই পেয়েছিল, তারপর আমার কাছে আসে, সবার সঙ্গে পরামর্শ করে ওকে। আপনি কে? আমি এই গ্রামের মাস্টারমশাই। তো বিশ্বাস করেন, চুরিও সত্যি করেন, ওই কুয়োতলায় কুড়িয়ে পায় পদকটা। থাক, সেসব পরে দেখা যাবে। আপনারা আর কিছু করতে পারলেন না, ওকে বসে বসে জ্ঞান দিলেন। জানেন কত বড় স্মাগলিং র্যাকেট এর পেছনে রয়েছে? ওকে ওরা ছেড়ে দেবে ভেবেছে? ও তো কলকাতায় ওটা ফেরত দিতেই গিয়েছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে একটা। হ্যাঁ, সেটা যদি জমা পড়ে থাকতো তাহলে নিশ্চয়ই আমি এখানে ছুটে বেড়াতাম না। চত্বর সব। বলুন বলুন, কোথায় আছে ঠিকানাটা বলুন। ও, আমি সব দিয়ে দিচ্ছি, এই নিন, আমি নিয়েই এসেছি। দেখবেন শুধু ভানুর যেন কোনো। হ্যাঁ, দেখবেন বললেই দেখা যায়। যা খুশি তাই করবেন আর তারপর দোষ হবে পুলিশের। চলো, লেটস গো। আরেকটা লোক এসেছিল, বন্দুক ধরে জিজ্ঞেস করলো বাবা কোথায়। কে? আসছি। কি রে বাবা? আসছি আসছি। কাকে চাই? মালটা কোথায়? কে আপনারা? একদম চুপ, একটা কথা না। এই ওকে দেখ, এদিকে। বেশি কিছু বলার আগে মালটা বের করে দে। শোন, সব কিন্তু আমরা খবর পাই। তাড়াতাড়ি এসে কোথায় বের কর। কোথায় বলবি না মেসেজ চালাবো। সালা, তোর এখানেই তো লোকটা ছিল এতদিন, কোথায় বলতে পারছি না। সালা, মালটা কোথায়? এই তাড়াতাড়ি বের কর, একদম ঘাটাসরা বলে দিলাম। সত্যি বলছি, আমি জানি না। কিছু পেলাম না, নিশ্চয়ই সরিয়ে রেখেছে। বস, কিছু গয়না পেয়েছি, নিয়ে নেবো। 10 সালা, ওতে কি হবে? কয়েক হাজার টাকা। এই একটা কিছু ছিলাম না, বাড়িতে আসলে বলবি রেখে দিতে। আর যদি কোথাও খবর দিয়েছিস, দেখছিস তো মালটা, সালা তোর পুরো ফ্যামিলি হাফিস করে দেবো। চ। আজ রাতেই অ্যাজ করুন, জাস্ট ফলো মাই অর্ডার আর একজন আমগার্ড নিয়ে যান। হ্যালো স্যার। এতক্ষণ ইনফরমেশন পেয়ে আপনারা এখনো কোনো অ্যারেস্ট নেই? না না স্যার, ডোন্ট ওয়ারি, মানে আজ রাতেই আমরা। না, আমি তো এইমাত্র বোলপুর থেকে। আরে মশাই, এমনিতেই আমাদের পার্টির বদনাম। ওই বুর্জোয়া কবি কে নাকি কবে বলেছেন অপোজিশন ইলেকশন ইস্যু করবে, অলরেডি স্লোগান বেরিয়ে গেছে। নোবেল ছাড়া নাকি আমাদের হারাবার কিছু নেই। স্যার স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজ রাতেই আপনাকে ফোন করছি। স্যার স্যার, 2 বছর পর ইলেকশন, আর তাই নিয়ে
সত্যি আপনি যান। এই যে এই যে এই দেখো কি হয়েছে দেখো। এসব কি হলো? এ কি এসব কি ব্যাপার? এই বানুদা তুমি তোমার মালপত্র গোছাও, এক্ষুনি বেরিয়ে যাও প্লিজ। বেরিয়ে যাও? কতগুলো লোক এসেছিল, তোমার খোঁজ করছিল। এই দেখো না ওকে কিরম সাটাক করে বন্দুক ধরে। তোমার জন্য খুব খুব ভয় করছে। ওরা আবার আসবে বলেছে। তোমাদের মিছিমিছি আচ্ছা ঝামেলায় ফেললাম। আরে আমাদের কি ঝামেলায় ফেলবে? আমাদের মেরে ওদের কি লাভ? তোমরা কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ তুমি এগো। কোথায় যাবে কিছু? ও আমার জন্য চিন্তা করো না, আমি আসি। হ্যাঁ ও হ্যাঁ বৌদি, তোমার ফোনটা আসি। হ্যাঁ আসি। এবার শালা বেরোবি কোথায়? হ্যাঁ কিরে? মালটা দে শালা। মার না শালা, চালিয়ে দে। ওই তো ব্যাগে আছে। না ব্যাগে নেই। চুপ কর শালা, ব্যাগে কি আছে বের কর। তুই চালা গুলি বার কর শালা। নোবেলটা বার কর। ওই নামাটা নামা বলছি। কি হলো? মার শালা। আবে রবীন্দ্রনাথ বে ঠাকুর তো। ধর শালা, ঠাকুর তো। মার শালা। চালাও গুলি, সাহস থাকে তো চালাও। নামা শালা, চালিয়ে দেবো বলছি। হাট দে শালা আমাকে। তুই আবার গাড়ি কিনেছিস? না আমার জন্য না, এটা ওর বার্থডে গিফট। না রে আমার বার্থডে গিফট না, ও নিজের ইচ্ছা হ্যালো। আছে তাই গাড়ি কিনলে। হ্যালো বাবু, আমি বড় বিপদে পড়েছি বাবু। সঙ্গে ডিনারটাও চাই। কে বলছেন? আমি ভানু বাবু। আজ সকালে আপনার সঙ্গে আমি চলে এসো নেক্সট উইক। ওয়াও ফ্যান্টাস্টিক। এত রাতে কি ব্যাপার? এই মিতুল, কালকে তোমাকে অফিসে আসতে বললাম তো। কার সাথে? বাবু, অনেকগুলো লোক আমাকে মেরে ফেলার জন্য আমি পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছি বাবু। এতে আমি কি করব? তুমি পুলিশকে। ও না বাবু, এত বড় শহরে আপনাকে ছাড়া আমি কাউকে চিনি না। তুমি তোমার জানকার বাড়িতে ছিলে না? হ্যাঁ ওখানেই ওরা এসেছিল। দেখো ভানু, এত রাতে আমি কি। বাবু, আমি আপনার পায়ে পড়ি, দয়া করে আমাকে বাঁচান। ওই যে কার্ডটা দিয়েছিলাম তোমাকে, হ্যাঁ ওটাতে আমার বাড়ির ঠিকানা আছে। বাড়ি চিনে আসতে পারবে? হ্যাঁ আমি আসতে পারবো। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো। Doesn't she look like Aparna Sen? Yeah, well, দেখতে হবে। Yeah, she does actually. সত্যি? হ্যাঁ। তবে ক্যামেরার সামনে না পেছনে তার উপর ডিপেন্ড। তোমাদের একটা মতামত না, ওদের মতামত নেই, আমাদের। একটু শোনো। বলো। এসো। রাজ, এনিথিং রং? না তুই খা।
আরে আমি তো অনেকক্ষণ ধরে খেয়ে যাচ্ছি, তুই বউকে নিয়ে চলে যাচ্ছিস কেন? তুই ফ্লার্ট করছিস আমার ভালো লাগছে না। বাবা বাবা বাবা, তুমি যখন আমার বউয়ের সঙ্গে ফ্লার্ট করো তখন হোয়াট, হি ইজ কামিং হিয়ার? আমি কি করব বলো? মানে এমন ভাবে কি করব মানে? এত রাতে একটা লোক, তাছাড়া বাড়িতে পার্টি চলছে। আরে হি ইজ বিং চেজড বাই আ গ্রুপ অফ থাগস। এক্স্যাক্টলি, ইটস প্রিসাইসলি বিকজ অফ দ্যাট ইউ শুডন্ট হ্যাভ ব্রট হিম হোম। এখন আমাদের বাড়িতে হামলা হলে হু উইল বি রেসপন্সিবল? তা বলে কান্ট উই ডু ইভেন দিস মাচ ফর আ পুয়ার গায়? ও গ্রামের একটা লোক, এত রাতে কলকাতাতে, আই মিন হি ইজ ইন হেল্পলেস স্টেট দিয়া। শোনো, সরি, এত ভালো মানুষ দেখিও না রাজ। আই নো ওয়াই ইউ আর সো কনসার্ন অ্যাবাউট হিম। কেন শুনি, তোমার কি মনে হয়? হি ইজ আ ক্যাশ কাউ ফর ইউ। দিয়া, দিস ইজ টু মাচ। দিস ইজ টু মাচ ফর মি অলসো। তোমার যা ইচ্ছে তাই করো, ডোন্ট ড্র্যাগ মি ইনটু দিস। আমি এখন রাখছি, পরে কথা বলবো। কামান ফাস্ট। বাই। সে তো হবেই, সে তো হ্যাঁ, সে তো ঠিক। না না, এটা ঠিক। এ কি তোমরা চলে যাচ্ছ? হ্যাঁ, রাজ বলেছে তোমার সাথে আর ফ্লার্ট না করতে। ইটস নট ফেয়ার। আই নো, আর মদেরও একটা কোটা করে দিয়েছে না। এসো এসো। কখন গেল? এই এই তো স্যার সন্ধ্যেবেলা ওরা সবাই দঙ্গল ভেতর ঢুকলো, ঘরটাকে লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে স্যার। দেখুন। তা আপনাকে কিছু জানায়নি কোথায় গেল? না, কোনো মোবাইল নাম্বার টাম্বার? নো, মোবাইল তো আমার স্ত্রীর মোবাইলটা নিয়ে ঘুরছিল, তো যাওয়ার আগে দিয়ে গেছে। এই যে স্যার। নোবেলটা কোথায় সত্যি করে বলুন। সেটা আমি কি করে সত্যি বলছি স্যার, সেটা ও ছাড়া কেউ জানে না। ভগবানের দিব্যি স্যার, আমার বউয়ের দিব্যি। আরেস্ট মোবাইলটা সিজ করুন। ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ করুন, আমাদের ডিউটি করতে দিন। কোথায় শুয়েছে? ওই রাতুলকে আমাদের ঘরে নিয়ে এসো। And please lock the door. He's a nice guy, Dia. Harmless. Maybe. But I'm not going to take chances though. সফটওয়্যারে ব্যবসা ছেড়ে স্মাগলিং করলেই তো পারো। আরে এতে স্মাগলিং কোথায় দেখলে তুমি? তাছাড়া আবার কি? এক্সপোর্ট ইম্পোর্ট, দ্যাটস ইট। ইট ইজ জাস্ট এক্সপোর্টিং আ গুড অ্যাব্রড। এই জিনিসটা মূল্য আমরা আমাদের দেশে বুঝবো না। হ্যালো, হ্যাঁ ফোনটা তো তুমি ফেলে গেছো দেখছি। আমি কাল সকালে পাঠিয়ে দেবো রহিমকে দিয়ে। গুড নাইট। প্লিজ ডোন্ট ফরগেট রাজ, তুমি যে জিনিসটা নিয়ে কথা বলছো সেটা যে সে গুড নয়। এটা রবি ঠাকুরের নোবেল প্রাইজ নিয়ে বলছো। রবি ঠাকুরের নোবেল প্রাইজ তো কি? রবি ঠাকুরের নোবেল প্রাইজ তো কি? ইটস এ ন্যাশনাল হেরিটেজ, ইটস সেক্রেড। এই ছাড়ো তো, এই সেক্রেট করেই বাঙালিরা গেল। না করতে পারলো রবীন্দ্রনাথকে মার্কেট, আর ওনার ইউএসপিটাই বুঝলো না। রবীন্দ্র জয়ন্তী 25শে বৈশাখ এই করেই গেল বেঙ্গলি মিডল ক্লাস হিপোক্রেসি। এর জন্যই বাঙালিদের, তুমি জানো কত লোক ফুল টাইম শুধু রবীন্দ্র জয়ন্তী করে খায়? ইউ আর ড্রাঙ্ক। আমি ওটা না নিলে অন্য কেউ লুফে নেবে। অ্যাটলিস্ট অন্য কেউটা তো আমার হাজব্যান্ড নয়। ছেলে কি শিখবে ভেবেছ? তোমাকে এই ব্যাপারটা না বললেই ভালো হতো। ডেফিনেটলি ভালো হতো, জানতেই পারতাম না চোখের সামনে এরকম একটা জিনিস ঘটতে চলেছে। একটা বোকাশোকা মানুষকে এক্সপ্লয়েট করছো তুমি। গিভ মি আ ব্রেক দিয়া। বোকাশোকা মানুষ বাড়ির বাইরে কুড়িয়ে পেয়েছিল, ইয়ার কি মারার জায়গা পেল না বললেই বিশ্বাস করবো? 1 নম্বরে শেয়ানা মার, ওরকম গোবাচার আর ভান করছে। এদের জানা আছে আমার। কি ঝামেলায় পড়লাম গো ঠাকুর, কি ঝামেলা,
কি ঝামেলায় পড়লাম। তোমার এই জিনিসটা কি তাই বুঝলাম না, অথচ এটাকে নিয়ে কত কিছু। তুমি কি গো, হ্যাঁ? তুমি কি? তোমাকে বিক্রি করার জন্য বড় লোক থেকে আমার মতো গরিব লোক পর্যন্ত পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। কেউ তোমাকে সোনার দরে বিক্রি করতে চাইছে, কেউ তোমাকে বিদেশে পাঠিয়ে দিতে চাইছে। আমি আমি বুঝতে পেরেছি ঠাকুর, আর আমার ভালো লাগছে না, আর আমার ভালো লাগছে না। তুমি আমাকে ক্ষমা করে দিও, হ্যাঁ? তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে বুঝতে পারিনি। ওই ছাতের টালির আর সাইকেলের নেশায় আমি তোমাকে বুঝতে পারি। তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। মাস্টারমশাই, আপনি কি করে ভানুকে এই ব্যাপারটা? আমি বলবো, ওনারও হাত আছে, সব একই চক্রান্ত। বিশ্বাস করুন, ভানু চুরি করেনি। সারা বিশ্ব জানে যে ভানুই নোবেল চোর, আর আপনি বললেই আমরা মেনে নেব? ভানুর ঘর জ্বালিয়ে দাও। সালা রবি ঠাকুরকে অপমান, ভগবানকে অপমান, কি আস্পর্ধা! আমি নিজে হাত জোড় করছি। আপনারা শুনুন শুনুন, কালকের মধ্যে ভানু যদি ওই জিনিসটা ঠিক জায়গা মতো ফেরত না দেয় না, তাহলে আমরা ঠিক করেছি আমরা ভানুর ঘর জ্বালিয়ে দেবো। আমরা গ্রামের মর্যাদাহানি হতে দেবো না, বুঝতে পেরেছেন? কি ঠিক তো? হ্যাঁ। রাতুল স্কুল আছে। রাতুল, রাতুল, রাতুল। yahoo.com ইয়াহু। কি সব বলছো গো বাবু? উফ, কি বোকা তুমি। আমাদের গ্রামে এসব নেই। আমাদের গ্রামে যাবে? গেরাম আবার কি? মাঠ, গাছ, পুকুর, আমাদের ওখানে সব কিছু আছে। তোমাদের এখানে তো কিচ্ছু নেই। নমস্কার দিদিমণি, গতকাল তো আপনার সঙ্গে ঘুম হলো আপনার ঠিকঠাক? হ্যাঁ, এরকম জায়গায় শুইনি তো, তাই ভাবলাম বোধহয় ঘুমই হবে না। রাতুল, স্কুল যেতে হবে তো। আমি স্কুল থেকে এসে তোমার ইমেল অ্যাকাউন্ট খুলে দেব। আচ্ছা। গ্রামে কে আছে আপনার? হ্যাঁ, বউ আছে, ছেলে আছে, ঠিক আপনার ছেলের মতো। ভীষণ বজ্জাত, স্কুলে যাচ্ছে। বাহ। নইলে এই আমার মতো মুখ্য চাষা হতো। গত 3 দিন তো কথাই হয়নি। কথা বলবেন? কোনো ফোন নাম্বার আছে? হ্যাঁ আছে, ওই আমাদের পাড়ার মোড়ের ওই পানের দোকানের প্রসাদ, ওর ফোন নাম্বার আছে। দাঁড়ান, আমি কথা বলে দিচ্ছি। এই এই প্রসাদ, ভানুদা বলছি। ভানুদা, বৌদিকে দিব? হ্যাঁ, একটু দে, একটু দে। ভানুদার ফোন, ভানুদার ফোন, ভানুদার ফোন, ভানুদার ফোন, ভানুদার ফোন, ভানুদার ফোন। হ্যাঁ গো,
ভালো আছো তো? আর ভালো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। ছেলেরা স্কুলে যাচ্ছে না আমি আসার পর? পুলিশ এসেছিল গো। পুলিশ? কি হয়েছে? গ্রামে তো আমাদের মুখ দেখানোর জন্য নেই, সপ্তাহে বলে ছ্যাঁচা করছে। মাস্টারমশাইয়ের বাড়িতে গ্রামের লোক গিয়ে হামলা করেছে। হ্যাঁ? ও মা, তুমি জানো না? সবাই বলছে পুলিশ নাকি তোমাকে খুঁজছে কলকাতায়, টিভিতেও নাকি দেখিয়েছে গো। বলছে তুমি নাকি নোবেল চোর। শোনো না, একটা কথা শুনবে গো আমার? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বলছিলাম কি, তুমি না চলে এসো, আমাদের কিছু চাই না গো। আমরা তো বেশ ভালোই ছিলাম, সব যে শেষ হয়ে যাচ্ছে গো। কবে পুলিশ এসেছিল? দোয়াই তোমার, ছেলেটার অমঙ্গল হবে, আমাদের ও টাকা চাই না গো। তুমি আমার দিব্যি দিয়ে বলো বলো। আমি আসছি, আমি আসছি, রাখছি। ভানু চলো, মনে আছে তো জায়গাটা কোথায়? বাবু, কি এই কাজ আমি করব। কি? এই কাজ আমি করতে পারি। আমি গতকাল রাতেই ঠিক করে ফেলেছি। কি বলছো ভানু? সব কিছু ব্যবস্থা হয়ে গেছে, ও টাকা নিয়ে আমার অফিসে। এটা বিদেশের মামলা ভানু। আমি টাকা চাই না বাবু, খুব ভুগলাম। আমার স্ত্রী বলল ওর আর কিচ্ছু চাই না, বউ বাচ্চাদের গ্রাম ছাড়া করে দিচ্ছে, আমার নামে ছ্যাঁচা করছে। বেশ ছিলাম, এই রবি ঠাকুরকে বিক্রি করতে গিয়ে আমরা সব কিছু হারাতে বসছি। আমি নিজের ছেলেটাকে কি শেখাবো বলুন তো? দয়া করে। তুমি জানো এটার জন্য 5 লাখ টাকা পাবে? দাম আমি পেয়ে গেছি বাবু, এই জিনিস আমরা কেউই রাখতে পারবো না। গ্রামের লোকেরা বললে কলকাতার বড়বাবুরা এর মূল্য বুঝবে, আপনি বলছেন বিদেশের লোকেরা এর মূল্য বুঝবে, কিন্তু এই মুখ্য চাষিটা এর মূল্য বুঝে গেছে বাবু। এটা বিক্রি করার জিনিস নয়, মাথায় করে রাখার জিনিস। ও শাট আপ! হোয়াট দ্য হেল? আপনি যা ভেবেছেন সেটাই করুন, আপনার ভালো হবে। নাও উইল ইউ স্টপ ইনসাল্টিং মি ইন ফ্রন্ট অফ দিস? কি ভেবেছো কি এত সহজে পার পাবে? তুমি জানো আমি কি করতে পারি তোমাকে? জানি বাবু, গতকাল বন্দুকের সামনে ছিলাম, এই রবি ঠাকুরই আমাকে বাঁচিয়েছিল। আর আমি ভয় পাই না, আপনার যা ইচ্ছে তাই করুন, কিন্তু আমি বেঁচে থাকতে এটা হতে দেব না। আমি নিজে গিয়ে আমাদের রবি ঠাকুরের বাড়িতে এটা দিয়ে আসবো। এটা ওখানকার জিনিস, ওখানেই থাক। এখন আমার খুব ভালো লাগছে জানেন, খুব ভালো লাগছে। তোমার সাবধানে যেও। হ্যালো, লেক থানা। হ্যাঁ শুনুন, আমি ওই নোবেল চোরকে আমার বাড়িতে ধরে রেখেছিলাম, আর ও এক্ষুনি আই থিঙ্ক ইজ জাস্ট এসকেপ। আপনারা হ্যাঁ 27 সাদার্ন অ্যাভিনিউ। হ্যালো কন্ট্রোল, কেয়াতলা রোড দিয়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহামূল্যবান নোবেল পদকটি আমি আপনার হাতে সমর্পণ করতে এসেছি। আমি এই পদকটি আপনার
ইমিডিয়েটলি ফিল্ডে খবর পাঠান। চেঞ্জ দ্য অপারেশন এজেন্ডা। না না না, কোনো পরিস্থিতিতেই গুলি চালাবেন না। স্যার, ওদেরকে কানেক্ট করা যাচ্ছে না। ডু হোয়াট এভার ইমিডিয়েটলি। পালাবার চেষ্টা করবেন না, পালালে গুলি করব কিন্তু। স্যার, এ তো পালাচ্ছে স্যার। শোনে, পায়ে শুট করো। পায়ে মারতে বলেছিলাম। রবি ঠাকুর গো, তোকে বসাক গ্রামে নিয়ে যাব। রবি ঠাকুর গো, তোকে বসাক গ্রামে নিয়ে যাব। শহর তোকে লাচাই কুদাই ব্রিজ বানিয়ে শোভা করাই। শহর তোকে লাচা কোদাই ব্রিজ বানিয়ে শোভা করাই। রবি ঠাকুর গো, তোকে বসাক গ্রামে নিয়ে যাব। রাস্তা বানায় রোদে পুরায়, সৃজাত নাই আর না সইব। রাস্তা বানায় রোদে পুরায়, সৃজাত নাই আর না সইব। রবি ঠাকুর, রবি ঠাকুর গো, তোকে বৈশাখ গ্রামে নিয়ে যাব। রবি ঠাকুর, বৈশাখ গ্রামে নিয়ে যাব।
গ্রামে নিয়ে যাব, গ্রামে নিয়ে যাব, গ্রামে নিয়ে যাব।